এখানে আপনি বড় আলেম আছেন যে আপনি উঠেই বয়ান করে ফেলবেন এমন বিষয় নয়। আপনি বড় আলেম আছেন যে এখানে বড় মুফতি আছেন এখানে উঠেই আপনি বয়ান করে ফেলবেন না। এখানে একমাত্র ওই হুজুর কেবলা বারবার বলতেন যে বাবা তুমি মজলিসে আসো না, মজলিসে আসা যাওয়া করো, মজলিসে আসা যাওয়া করো। আচ্ছা বলেন তো দেখি, একটা আলেম যদি হয় সে তো বড় বড় মাদ্রাসা থেকে পড়ে এসেছে, মৌলানা মুফতি পাশ করে, আসলে কামেল মুর্শিদরা কেন বলেছেন, কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, তিনি কি বয়ান করতে জানেন না? আসলে আমাদের মধ্যে যে অহংকার, আমাদের মধ্যে যে ঘামান, আমি একজন আলেম, এই যে আমিত্ব ভাবটাকে মিটিয়ে দেওয়ার জন্য, পানি করে দেওয়ার জন্য বলছে বাবা তুমি মসজিদে আসা যাওয়া করো। আমাদের অহংকার, দাম্ভিকতা, আমি এই করি, আমি ওই করি, আমি বড় এখানকার বড়, এই দায়িত্বে আছি, ওই দায়িত্বে আছি, নিজেরা নিজেদের আমিত্ব ফলাই। জি, এই মুর্শিদের দরবার এমন একটা দরবার, এই দরবারে কোনো নিজের ইচ্ছা মতো কোনো কাজ চলে না, যা কিছু চলে সব আল্লাহর হুকুম থেকেই চলে। সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুমেই হয়। আমরা যদি মনে করি যে আমি এখানে কোনো একটা দায়িত্ব নেব বা এখানে এই করব ওই করব, আমি বড় আলেম, বড় মুফতি, না। আপনারা অনেকেই তো জ্ঞানীগুণী মানুষ আছেন, দেখেছেন পুশিদা হুজুর কিবলার জামানায় সবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি বারবার যদি কোনো কেউ কিছু আসতেন, বড় আলেম হলেও এই দরবারে এসে বসতেন, দরবারে এসে বসতেন। যে আলেম হয়েছে বলে যে তার কোনো দায়িত্ব বা ক্ষমতা দেওয়া হবে না। এখানে হুজুর কিবলা বারবার বলতেন যে বাবা এই দরবারটা আল্লাহর দরবার আছে, এই দরবারটা নবীর দরবার আছে, এই দরবারটা কামেল মুর্শিদের দরবার আছে। বাবা এখানে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমেই হয়ে থাকে। এখানে আপনি বড় আলেম আছেন যে আপনি উঠেই বয়ান করে ফেলবেন এমন বিষয় নয়। আপনি বড় আলেম আছেন যে এখানে বড় মুফতি আছেন এখানে উঠেই আপনি বয়ান করে ফেলবেন না। এখানে একমাত্র ওই হুজুর কেবলা বারবার বলতেন যে বাবা তুমি মজলিসে আসো না, মজলিসে আসা যাওয়া করো, মজলিসে আসা যাওয়া করো। আচ্ছা বলেন তো দেখি, একটা আলেম যদি হয় সে তো বড় বড় মাদ্রাসা থেকে পড়ে এসেছে, মৌলানা মুফতি পাশ করে, আসলে কামেল মুর্শিদরা কেন বলেছেন, কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, তিনি কি বয়ান করতে জানেন না? আসলে আমাদের মধ্যে যে অহংকার, আমাদের মধ্যে যে ঘামান, আমি একজন আলেম, এই যে আমিত্ব ভাবটাকে মিটিয়ে দেওয়ার জন্য, পানি করে দেওয়ার জন্য বলছে বাবা তুমি মজলিসে আসা যাওয়া করো না। হ্যাঁ, যখন আল্লাহর হুকুম হবে তখন কিছু করতে পারবে, তখন হবে। দেখেন এখানে আমার আপনার নিজের কোনো নফসানিয়াত চলবে না। এই দরবারটা সেই দরবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস অনেক রয়েছে, তানার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইতিহাস অনেক রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সমাজের এই সময় এই নেতা হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি নেতা হতে পারবে না। তিনি তো সাহাবী ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখানে যদি নেতা হয় একমাত্র এখানেই হবে, একমাত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কেন বললেন? তিনিও সাহাবী, তিনিও তো সাহাবী, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেইভাবেই জানিয়েছিলেন যে একমাত্র এই ন্যায় বিচারক হিসাবে যদি পারে, একমাত্র খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারবে। আপনাদের জানা ইতিহাস, এই জানা ঘটনা, তবে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান একটু মদ পান করার কারণে তাকে ৮০টা বেত্রাঘাত করা হয়েছিল, তার মধ্যে ৫০টা মারতে মারতে দুনিয়া থেকে বিদায়। তারপরেও কি করলেন? তারপরেও খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে জড়িয়ে ধরে চোখ থেকে পানি ফেলছেন আর বলছেন, উমর, আমি উমর যদি সঠিক বিচার না করি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। এই জন্য করে তুমি আমার সন্তান, আমার বিচার যদি হয়, সেই বিচারটা যদি সঠিক না হয়, কাল কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। এই জন্য করে নিজে হাতে কবরস্থ করে দাফন দিয়ে নিজে আবার ওই চাবুকটা নিয়ে কবরের উপরে আবার ৩০ বার চালিয়েছিল। এরই নাম হলো খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিচারটা এত সূক্ষ্ম ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে জানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করে তিনি তো বলেছেন যে বিচার যদি করতে হয়, নেতা যদি হয়, উমরই হবে। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর হলো সুমুফতি আজমগাছি রহমাতুল্লাহ দরবার। সুমুফতি আজমগাছি রহমাতুল্লাহ ৩৭তম বংশধর। এই যে আল্লাহর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
37তম বংশধর হলেন সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি। সেই বিচার হলো একই বিচার। এখানে কোনো নফসানিয়াত শখ সুবা, এখানে কোনো আমিত্ব ভাব চলবে না, কারণ এখানেই যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। এই জন্য করে আমরা দেখেছি, আমরা যখন আসতাম আমাদের বলতেন যে বাবা মজলিসে আসা যাওয়া করো না। সেই সময় আমাদের মধ্যে এমন হতো উদয় যে আমরা মৌলানা পাশ করে এসেছি, আমরা কিছু বলতে পারবো না। কিন্তু কামেল মুর্শিদরা কেন বলতেন যে এদের মধ্যে, এরা যে শিক্ষা করেছে এদের মধ্যে একটা আমিত্ব ভাব আছে, সেই আমিত্ব ভাবটাকে মিটানোর জন্য এইভাবেই তিনি আমাদেরকে এই মজলিস আসার এবং বসার জন্য বলতেন। বয়ান করার কোনো সুযোগ তো দূরের কথা। আমরা নিজেদের অহংকারে অনেকে কি করি, নিজেরাই চলে পুড়ে আমরা অনেকেই ছিটকে আমরা অনেক দূরে সরে গেছি, আসি না নাই? অনেকেই দূরে সরে গেছি। আমরা মনে করি এই কোটি কত মানুষ, এখানে এত কেন কড়াকড়ি? আসলে এটা ব্যাপার নয়। আল্লাহর হুকুম মতো যারা চলে তারা থাকবে কম সংখ্যক মানুষ। আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। বর্তমান জামানার দিকে লক্ষ্য করে দেখেন, আজকের অনেকেই চলছেন আলহামদুলিল্লাহ, তবে সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার বর্তমান জামানায় যে কোরআন ও সুন্নাহ মোতাবেক, এই হাদিস মোতাবেক যে চলছে, আজকে সবাই কিন্তু অনেক বিরোধী করে, ইউটিউব খোলার মাধ্যমে অনেক কিছু বলে, কিন্তু যখন ঘটনাগুলি দেখেন তখন ওই একবারে বেশি দ্বিতীয়বারের কেউ কথা বলেন না। সুবহানাল্লাহ। অনেকেই বিরোধী করেন, দুটো একটা বিষয় নিয়ে কথা বলেন, আর যখন দেখেন হাক্কানি আঞ্জুমান, এখানে শুধু কোরআনের তাফসীর হয়, হাক্কানি আঞ্জুমানে এখানে সুদের বিরুদ্ধে কথা হয়। যে বর্তমান জামানায় হাক্কানি আঞ্জুমানে আসলে যেখানে হালালের ছাড়া কোনো হারামের ধারে কাছে যাওয়া নিষেধ, এই হাক্কানি আঞ্জুমানে কোনো কোরআন হাদিসের কথা বলতে গেলে, কোনো মজলিসে গেলে সেখানে কোনো এই যে আপনার টাকা পয়সার কোনো বিষয় চলে না। এইগুলি যখন দেখার পরে তখন বুঝতে পারে, এই যারা ঘৃণা করে ঠাট্টা করে তারাই বুঝতে পারে যে বাবা আমি যে তাকে ঠাট্টা করছি দেখতে পাচ্ছি তো অনেক শক্ত দরবার আছে। বাস্তব কথা, মক্কা শরীফের একটা ইতিহাস আমি বলতে চাচ্ছি। আমাদের একজন ভাই গিয়েছিলেন, তিনি বলছিলেন, অন্য সিলসিলার মানুষ, তিনি বলছিলেন যে ভাই আমি ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে দেখলাম আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় যদি হাক্কানি আঞ্জুমানের নিয়ম নীতিতে চলতে পারে, তার ইহজীবন পরজীবন এনার জন্যই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি অন্য সিলসিলারই মানুষ। আসলে মানুষ জানেন যে হাক্কানি আঞ্জুমানটা কি আছে, যেখানে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজের বিষয় রয়েছে, যেখানে ওয়াজিফা কাজা হয় না, যেখানে কোরআনের সঙ্গে তার জীবন সংস্পর্শ, জীবনকে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এবং রিজকে হালাল বর্তমান জামানায় কত শক্ত বিষয়, এই রিজকে হালালের বিষয় এখানে এত শক্ত, এত কড়া। আসলে এই দরবার তো স্বয়ং আল্লাহর দরবার। এই দরবার হলো স্বয়ং রাসূলদের দরবার, নবীদের দরবার, এ তো সাহাবা তাবেঈনদের দরবার। আসলে এই কামিল মুর্শিদের দরবার সেই সূক্ষ্ম বিচার। অনেকেই দেখেন না, বলে হুজুর এই আমাদের এই বর্তমান জামানায় যদি গ্রামে সবাই তো আছে মানুষ, দেখা যায় সবাইকে নিয়ে চলতে গেলে তো এই করতে হবে ওই করতে হবে। সবাইকে নিতে গেলে তাহলে সবার বাড়িতে যদি না খাই তাহলে সমস্যা আসবে। হুজুর কেবলা তিনি পাক জবানে বলছেন, আমাদের সুফি মওজুদা মাস্টার সাহেবকে দিনে হুজুর কেবলা দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া, বহু কিছুদিন আগেকার কথা বলছি, এই কথাটা তিনি বলে ফেললেন যে বাবা খাওয়া মানে কি তাকওয়া? ওই বাড়িতে খেয়ে নিলে কি সব হয়ে গেল? তুমি হারামটা খেয়ে তার পথে আনবে? বরং আমার আপনার দায়িত্ব হলো এটা, তার কাম সর্ব কাজে তার সাহায্য করতে হবে। কিন্তু খেলাম না কেন বাবা? তোমার বাড়িতে এই জন্য করে আমার খাওয়ার ইচ্ছা ছিল, আমার এই ত্যাগটা কেন করলাম? যে তুমি আল্লাহর বান্দা হয়ে জান্নাতে যেতে পারবে, এই জন্য করে আমার ত্যাগ। সুবহানাল্লাহ। এই যে এক একটা ওলি আল্লাহদের যে ফায়সালা, ওলি আল্লাহদের এক একটা কথা, ওলি আল্লাহদের এক একটা ভাষা, এই কথাগুলি আমরা বুঝতে পারি না আর বোঝাতে পারি না। এই জন্য করে এই যে নিজের আমিত্ব অহংকার, এইগুলি যদি আমাদের মধ্যে থাকে, সব আমাদের ইহজীবন ও পরজীবন সব বরবাদ হয়ে যায়। এই জন্য করে আপনারা শুনেছেন মওলানা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, আমাদের হাফেজ সাহেব বেশিরভাগই এই কথা বলেন যে তিনি এসেছেন, এই যে বললে বাবা তুমি ভর্তি করে নিয়ে এসেছো না খালি করে নিয়ে এসেছো? অনেক তো ঘটনা আমি ছোট্ট করেই বলছি, বলে হুজুর আমি খালি করেই এসেছি। সুবহানাল্লাহ। আসলে পাত্র যদি ভর্তি থাকে, একটা কলসি যদি ভর্তি থাকে,
দেখবেন পানি ঢাললে কি হবে, পড়ে যাবে। আর যদি সেটা খালি থাকে দিলে তাহলে সে ভরতে পারবে। তো ওলি আল্লাহরা তাদের দরবারটা এরকমই দরবার যে আমি এত বড়, আমি এই না, এখানে আমিত্বকে পুরোপুরি মিটিয়ে দিতে হবে। দিতে পারলে তাহলে কি হবে, আমার আপনার জন্য এই জীবনটা একটা সুন্দর জীবন তৈরি হবে। একমাত্র এই ওলি আল্লাহদের সংস্পর্শে আসলে, এই কোরআন হাদিসের কথা শোনার পরে পরে এমন দিলের মধ্যে আসর হবে, এই ইমানি নূর পয়দা হবে, তখন সে বুঝতে পারবে, তখন তার মধ্যে থেকে গুনাহ থাকবে না, তার মধ্যে আর শখসুবা থাকবে না, তার মধ্যে কোনো দুনিয়ার কোনো মহাব্বত, মোহ, ভালোবাসা, এই সমস্ত জিনিস যেটাকে আকর্ষণ করে মানুষকে কি করে, তা এই আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, রসুলের পথ থেকে ভুলিয়ে দেয়। দেখবেন এই কামেল আলী আল্লাহর দরবারে আসতে যেতে তার দিল এমন হয়ে যায়, দেখবেন পাহাড় টলে যাবে, তবু হাক্কানি আঞ্জুমানের একজন নগণ্য মুরিদের তার ওই সমস্ত কথা, ভাষা বা চলা আখলাক পর্যন্ত টলে না। সুবহানাল্লাহ। এইবারে আমরা যারা অনেকেই মনে করি দরবারে আসার পরে অনেকে এই কাজ করি, হ্যাঁ অনেক মানুষ আছি আমরা দরবারে আসি, আমরা আসার পরে আসি ঠিকই, কিন্তু আমরা জীবনে যদি এই নিয়ত না করি যে আমরা নিজেকে চেঞ্জ করব, কারণ এটা তো নায়েবি রসুলের দরবার, নায়েবি নবীর দরবার। এখানে আসার পরে যদি আমরা নিজেকে নিজে চেঞ্জ করতে পারি, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছিলেন, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া, ওঠা, বসা, সেই পথ অনুসারে আমাদের কামেল মুর্শিদগণ কিভাবে চলছেন, এই পথ অনুকরণ করে যদি না চলতে পারি, আপনি সারা জীবন আসার পরেও সামান্য পর্যন্ত ফয়েজ আপনি পাবেন না। কারণ হুজুর কেবলা, খুশিদা হুজুর কেবলার জবানের কথা যে বাবা এখানে একটা মানুষ আসলো 33-34 বছর ধরে আসছে, আসার পরে সে কি করছে, সে কোনো ফয়েজ পায় না। আর একজন মানুষ আসলো আর বসলো কিছুক্ষণ কামেল মুর্শিদের দরবারে, তা কি করলো, একটুকুনি বসে সে তাজিম করে উঠে চলে গেল, সে সুই হয়ে ঢুকে ফার হয়ে বার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দরবারটা হলো সেই দরবার, এই দরবার আমরা কিছু বুঝি না, এই দরবার সম্পর্কে আমরা অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করি, ঘৃণা করি, সবাই অনেকেই অনেক কথা বলেন। আর কামেল মুর্শিদের লক্ষ্য একটাই, কিভাবে কোরআন সঠিকভাবে তিনি পথ চালাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, এই হাদিস নিয়ে, কোরআন নিয়ে হাক্কানি আঞ্জুমান প্রত্যেক রবিবার এই যে ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য তিনি দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই যে মানুষ কখনই গুনাহ করতে থাকে, মানুষ গুনাহ করতেই থাকে যখন দেখবেন কোনো ভালো সংস্পর্শে না যায়। রসুলের দরবারে যখন কেউ যেতেন না, আর যাওয়ার পরে রসুলের কথা যখন শোনেননি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার কারণে তারাই তো আবু জেহেল, আবু লাহাব হয়েছিলেন। আজকের লক্ষ্য করে দেখেন, যারা শুনেছেন তারাই হয়েছেন সাহাবা। ঠিক কামেল মুর্শিদের দরবারে, ওলি আল্লাহর দরবারে আসার পরে যারা ঠিক এই কথা মতো চলবে, চলার সাথে সাথে তারা কি হয়ে যাবে, তারা আল্লাহর ওলি হয়ে এখান থেকে বার হবে। এই জন্য করে কোন নফসানিয়াত, কোন ঘামান্ড, অহংকার আমার আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সেইগুলি থেকে পরহেজ করার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা মানুষ, শয়তান সর্বসময় আমাদের দাগা দেবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মুমিনের প্রকাশ্য শত্রু, সে আমাদের সর্বসময় পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করেই যাচ্ছে। এই জন্য করে আমাদের সেই পথকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা আমাদের করতে হবে। এই তিনটে এরিয়া যেটা আমি বলছিলাম, যে একটা মানুষের জীবনে তিনটা এরিয়া যদি লক্ষ্য করি, এরিয়া তো অনেক রয়েছে, এই ব্যারিকেডের মধ্যে যদি চলতে পারি আলহামদুলিল্লাহ। প্রথম 1 নম্বর যদি শিক্ষা, যেটা আমার মুর্শিদ সুফি আজনগাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি আবুশি রহমাতুল্লাহ আলাইহি, সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, মওজুদা মাস্টার সাহেব গদ্দিন সুরজির কিবলা আহমদ বরকত মাদাজুল আলিয়া প্রায় রবিবারই একই কথা বলছেন যে বাবা, একটা বাচ্চা যখন ছোটবেলায় শেখে, সর্বপ্রথম তার কি শিক্ষা দেবে, আরবিক শিক্ষা দেবে, আরবি শিক্ষা দেবে, এই কোরআনের শিক্ষাটা তার মধ্যে ঢুকিয়ে দাও। কেন বলছেন? আপনি দুনিয়ার ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, যত বড় শিক্ষাতে সব করেন, কিন্তু এই কোরআনী শিক্ষা যখন দেবেন, ওই যে মানুষটা যখন ডাক্তার হবে একজন, সেই ডাক্তার হবে নামাজি ডাক্তার, সেই প্রফেসর হবে নামাজি প্রফেসর। এই কথা কেন বলেন? আসলে ওই ব্যক্তি যখন কোরআন শিখবে, তখন দেখবেন তার দিলটা নরম হয়ে যাবে। আর ওই নরম দিলওয়ালা মানুষ দেখবেন
যখন কোনো কাজ করতে যাবে সে কিন্তু সবকিছু করবে আল্লাহর দিকে লক্ষ্য রেখে, মানে আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকবে। তখন সে কি করবে না, কোনো দুনিয়াবি কোনো খারাপ কাজ করতে গেলে তখন খুব সে চিন্তা ভাবনা করে আগাবে। কোনো মানুষের যদি কোনো বিচার করতে হয় সে তখন দেখবে না এটা আপন ওটা পর, সে সর্বসময়ের জন্য দেখবে যে আমার আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এই জন্য কোন আমার আপনার চলা, আমার আপনার বলা, ওঠা বসা সর্বসময় এই ইনসাফ যে আপনি করবেন, আপনার মধ্যে সেই আমার মধ্যে যদি কোরআনী শিক্ষা না থাকে, আপনার এই শিক্ষা থাকার ফলে তো আপনি এইগুলি আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে আমার আপনার কোনো কাজ হবে না। এই জন্য করে সেই আল্লাহর ভয় রাখতে হবে দিলের মধ্যে। আর ওই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা শুধু করলো কিন্তু সে ইবাদত করলো না, সে আল্লাহকে চিনল না, ওই শিক্ষা তার কোনো দাম নেই। ওই শিক্ষা তার জীবনের জন্য দুনিয়া বয়ে আনবে, ওই শিক্ষা তার জন্য দিন বয়ে আনবে না। আর এই দুনিয়াবি শিক্ষা আপনি যে করবেন, একজন বৈজ্ঞানিক যেমন ওই কোরআন আপনি শিখলেন, এই কোরআনের সঙ্গে বিজ্ঞানের যেমন সম্পর্ক আছে, বিজ্ঞান যখন নেবেন আপনি এই কোরআন শিখবেন, আপনি একজন সম্পূর্ণ একজন মানুষ। অতএব কোরআনের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে কোরআন এমন একটা স্ট্রাকচার, একটা পূর্ণাঙ্গ বডি। অতএব এইটা যখন আমি আপনি পুরোপুরি অধ্যয়ন করতে পারবো, তখন ওই যে শিক্ষার দ্বারা আমার আপনার আল্লাহকে চিনে, তখন ওই মানুষটা ইবাদতের মধ্যে গণ্য হবে। এই জন্য করে শিক্ষা, হুজুর কেবলা বারবার বলেন যে বাবা ছোটবেলায় যখন 7 বছর বয়স হয়ে গেল, ছোটবেলায় কথা বলতে শিখবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাই তার জমানে কথা বলার সাথে এই শিক্ষাটা তাকে দিয়ে দাও। আর তারপরে কি করবে বাবা, 7 বছর বয়স থেকে তার নামাজের তালিম দিতে থাকো, 10 বছর বয়সে মেরে পিঠে তাকে নামাজে খাড়া করে দাও। সুবহানাল্লাহ। এই হাক্কানি আঞ্জুমান কেন নামাজের কথা বলেন? আসলে আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। তাহলে প্রথম ব্যারিকেডের কথা যেটা বলছিলাম সেটা হলো শিক্ষা। ওই শিক্ষা হলো, সেই শিক্ষা হলো কোরআনী শিক্ষা। তারপরে আপনি দুনিয়ার যে শিক্ষা করবেন, তারপরে হলো আপনার ওই শিক্ষা যেটা ওই ব্যারিকেড, সেটা হলো ইবাদত। সেই ইবাদতের মধ্যে হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনের ওজিফা, রিজকে হালাল, তাকওয়া, পরহেজগারি, দুনিয়ার দান ধ্যান, যত কিছু ভালো কাজ রয়েছে এগুলো সব ইবাদতের মধ্যে গণ্য। ইবাদতের মধ্যে গণ্য। তার একটা ব্যারিকেড হলো যে আপনার সেটা হলো সেবা। আপনি জীবনে আর একটু কাজ বার করে নেবেন নিজের সেবা করার জন্য। কি সেবা করবেন? আপনি যতটুকু পারেন, আপনি যে পদ্ধতিতে হন না কেন, আপনি সেবা করতে পারেন। মনে করুন রাস্তায় একটা ইট পড়ে আছে, ওই ইট একটা গাড়ি যেতে গিয়ে হয়তো পিছলে পড়ে যেতে পারে, আপনি ওটাকে যদি সরিয়ে দেন, এটাও মানুষকে সেবা করলেন। আর সেই সেবাটাই হলো আপনার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে উম্মতে মুহাম্মাদির জন্য এই 50-60 বছরের জীবনে তাদের যে নেকিতে ভরে দিয়েছেন। হুজুর কিবলার জবানে একটা কথা বলছিলেন যে বাবা তুমি যখন রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে যখন তুমি শুবে জামাতের সঙ্গে, তাহলে কি হবে? তাহলে তুমি হাফ রাতের সওয়াব তুমি পেয়ে গেলে নামাজের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। আবার তুমি সকালবেলা ফজরের নামাজ যখন পড়লে জামাতের সঙ্গে, তাহলে সারা রাত তুমি কি করলে? শুয়ে কাটালে, কিন্তু তোমার ওটা ইবাদতের মধ্যে লেখা হলো। সুবহান। আবার ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এই যে এক একটা সময় আপনি দুনিয়ার কাজ করছেন, রিজকে হালালের কাজ করছেন, হালাল কামানোর জন্য দুনিয়ার কাজ করছেন, কিন্তু সঠিক সময় আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, ওই সময়টা আপনার জন্য ইবাদতে গণ্য হয়ে গেল। সুবহান। এই এত কিছু পুরস্কার উম্মতে মুহাম্মাদির জন্য, তারপরেও যদি মানুষ না করে, তখন আমি যে কথা এর আগেও বলেছিলাম, মানুষ যদি এর পরেও না করে, তাহলে কি হবে? ওখানেই ওই মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল আপনাকে যে শাফাআতের দায়িত্ব দিয়েছি, আপনি শাফাআত তো করবেন, কিন্তু আপনি একটু দেখেই করবেন। যখন আমলনামা দেয়া হবে, ওই আমলনামার পেজ উল্টে উল্টে যখন দেখা হবে, সেই দিনকে বলবে উম্মত, এমন উম্মতকে পাওয়া যাবে যে জীবনে 1 ওয়াক্ত ছেড়েছে, 2 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়েছে তো 1 ওয়াক্ত পড়ে নাই। কেউ কোন উম্মতকে পাওয়া যাবে যে জীবনে শুধু জুম্মার নামাজ ছাড়া পড়ে নাই। এমন উম্মতকে পাওয়া যাবে যে বছরে সে শুধু ঈদের নামাজ পড়েছে। এমন উম্মতকে পাওয়া যাবে যে সারা জীবনেই কোনো নামাজই পড়ে না। সেই দিনকে বড় দুঃখ আক্ষেপ করে বলবে, উম্মতেরা
হে আমার উম্মত, তোমরা কি দেখো নাই আমি রাসূল আমার ওই দান্দান মোবারক শহীদের ইতিহাস? তোমরা কি দেখো নাই আমার শরীর মোবারকে কড়া ঢুকিয়ে দেওয়ার ইতিহাস? তোমরা কি একবার লক্ষ্য করো নাই যে আমার তায়েফের ময়দানে শরীরকে ঝাঁঝরা করে দেওয়ার ইতিহাস? খুব দুঃখ আক্ষেপ করে বলবেন, আসলে লক্ষ্য করে দেখি আমরা এই কামেল মুর্শিদের দরবারে এসেছি। আসার পরে কামেল মুর্শিদ আমাদেরকে ডাক দিয়েছেন। এই ডাক দেওয়ার পরে আমরা যে এখানে এসেছি, আসার পরে কামেল মুর্শিদ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আমল না করতে পারি, এই কথাগুলো যদি না শুনি, তাহলে কামেল মুর্শিদের মনে খুবই আনন্দ হবে না মনে ব্যথা হবে? কোনটা? কেন ব্যথা হবে, কেন দুঃখ হবে? কারণ এই কোরআনের কথা আমাদেরকে যে শুনিয়েছেন, আজকের এই শোনার পরে যদি আমাদের জিন্দেগি যদি আমল করতে পারি, তাহলে আমরা যদি এখান থেকে নফসে মুতমাইন হয়ে যেতে পারি, আমরা যদি এখান থেকে ইমানি নূর নিয়ে যেতে পারি, তাহলে তো আল্লাহর ওলিরা তারা টাকাতে খুশি হয় না, আল্লাহর ওলিরা সম্পদে খুশি হয় না, আল্লাহর ওলিরা মালে খুশি হয় না। একমাত্র এই যে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন খুশি হতেন তার উম্মতদের দিকে তাকিয়ে, ঠিক তদ্রূপ উম্মতরা যখন মসজিদ নববীতে নামাজে কাতার দিয়ে নামাজ আদায় করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে চোখ মোবারক থেকে পানি পড়ছে। সুবহানাল্লাহ। আজকের কামেল মুর্শিদের দরবারে আমরা এসেছি এই মানুষের চলা বলা আচার আখলাক, এই মানুষ যখন সঠিক পথ পাবে, মানুষ যখন নামাজি হবে, যে মানুষটা চুরি করতে চুরি ছেড়ে দেবে, এমন মানুষের কথা যখন শুনবে, কামেল মুর্শিদের অর্থ সম্পদ টাকাতে আনন্দ আসে না, সে আল্লাহর পবিত্র একজন বান্দা হয়ে যাবে, এই খুশিতে তারাই সব থেকে বড় খুশি। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা যে এখানে এসেছি, একমাত্র কামেল মুর্শিদ তিনি আমাদের বারবার হুঁশিয়ার করছেন যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর এই কোরআনের ওজিফা পড়বে, রিজকে হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে। এরপরেও আমরা কি করি? নামাজ পড়ি, কিন্তু বিশেষ করে ওজিফাটা আমাদের জন্য সব থেকে 2 মিনিট সময় লাগে, কিন্তু এটা আমাদের কাছে সব থেকে বড় কঠিন মনে হয়। যখন নামাজ শেষ হয়ে যায়, এই ওজিফাটাই না পড়ে আমরা আগে পালাই। হ্যাঁ, মানুষের কাজ থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, এই সমস্যা অবশ্যই আপনার আমার যেতে হবে। তারপরেও তো আপনার বলেনি যে আপনি বসে বসে পড়বেন। আরে বাবা, চলতে ফিরতে উঠতে বসতে এই যে ওজিফাটা আপনি জবান দিয়ে পড়বেন, তাহলে আপনি চলতে ফিরতে উঠতে বসতে কি পড়বেন? এই ওজিফাটাই পড়েন। সুবহানাল্লাহ। অনেক মসজিদে ব্যানার লাগানো থাকতো, পুশিদা হুজুর কিবলা, এই যে ক্যালেন্ডারটা অনেক মসজিদে আজও পর্যন্ত আছে। বাবা কি বলবে? ওজিফার কথা বলো। কি বলবে? ওজিফার কথা বলবে। কি শোনাবে? ওজিফার কথা শোনাও। এই যে বারবার তিনি ওজিফার তাগিদ দিয়েছেন। আসলে নামাজ তো আল্লাহর হুকুম আছে, পড়তেই হবে, এর কোনো ছাড় নেই। নামাজ তো ফরজ হুকুম, আল্লাহর হুকুম, এ তো কোনো ছাড় নেই। ওজিফার কথা কেন বললেন? আসলে ওজিফা এমন একটা ওজিফা যে মানুষ আখেরি জামানায় সময় না পেয়ে মানুষ কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে না, মারা যাবে। কিন্তু একটা হাক্কানি আঞ্জুমানের নগণ্য মুরিদ, সে প্রত্যেকদিন 150 কম বেশি যদি ছোট্ট ওজিফা আমল করে, তাহলে 150টা আয়াত প্রত্যেকদিন আমল করে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য করে আজকের লক্ষ্য করে দেখেন, এই সুমুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার একমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। আজকে আমরা এই দিকেই লক্ষ্য করব যে এই যে সামান্য ওজিফার ফজিলত কি আছে। এই যে সূরা ফাতিহা একবার পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, একবার ফালাক পড়বে, একবার নাস পড়বে, আর এই যে দরুদ শরীফ 3 বার 5 বার 7 বার যে যত পড়তে পারে, যতক্ষণ না মুখস্থ হবে, এছাড়াও যে যা দরুদ শরীফ জানেন পড়বে। কত সুযোগ! আমরা জানি যে একজন মানুষ কিছু না হলেও তার সূরা ফাতিহা অবশ্যই মুখস্থ করতে হয়। কারণ মুখস্থ যদি না থাকে, এই যে সূরা ফাতিহাটা একটা বাচ্চা জিজ্ঞাসা করলেও বলে দেয়। এই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিয়াল কোরআন। এই সূরা ফাতিহার অনেক নাম রয়েছে। যেমন দুনিয়াতে যদি কারোর মা থাকে, মনে হয় সবথেকে বড় সম্পদ রয়েছে। আর এই কোরআনের মা হলো সূরা ফাতিহা। যদি কেউ সূরা ফাতিহা এমন একটা সূরা, সুমুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সুরির জঙ্গলে তিনি 14 বছর সাধনা করে আমাদের জন্য এই সূরা ফাতিহা যে দিলেন, অতএব এই কোরআনের মা রয়েছে, মানে গোটা কোরআন তোমাদের কাছে রয়েছে। সুবহান। এই সূরা ফাতিহা বাবা একবার পড়বে, 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাবে।
আমরা অনেক পীর ভাই আছি মনে করি এই যে ওজিফা তো সারা জীবন শুনে আসছি, সারা জীবন শুনছি, একই কথা শুনতে আর ভালো লাগে না, শুনতে ভালো লাগে না যারা মনে করি, আসলে এই ওজিফাটা একবার লক্ষ্য করে দেখি জীবনে নিজে সঠিকভাবে মন দিয়ে অন্তর দিয়ে আমরা আদায় করি কিনা। প্রত্যেকটা ইবাদতের মধ্যে এক একটা স্বাদ রয়েছে। আপনি দুনিয়ার মাছ খান, তার একটা স্বাদ রয়েছে, মাংস খান, তার একটা স্বাদ রয়েছে, আপনি পানি পান করেন, সেটাও একটা স্বাদ রয়েছে। প্রত্যেকটা দুনিয়ার এক একটা স্বাদ রয়েছে। একবার নিজে লক্ষ্য করে দেখি, এই যে নামাজের মধ্যে একটা স্বাদ রয়েছে, রোজার মধ্যে স্বাদ রয়েছে, এই কোরআনের ওজিফার মধ্যে এক একটা স্বাদ রয়েছে। সুবহানাল্লাহ। সেই স্বাদ যতক্ষণ না গ্রহণ করতে পারবো, এই স্বাদ যতক্ষণ না নিজেকে নিজে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এর ফয়েজ, এর বরকত কিছুই পাওয়া যাবে না। একটা মানুষ দেখবেন তার যত যাই হোক, যত কষ্ট হোক, সে দেখবেন সর্বসময় চলতে ফিরতে উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজে তো পড়ে, এছাড়া তো ওজিফাই পড়ে। মুর্শিদা হুজুর কেবলার জামানের কথা যে অনেক মানুষ যারা নামাজ পড়তো না, এই কামেল মুর্শিদের দরবারে আসার পরে এমন নামাজ ধরেছে, তারপরেও যদি বলা যেত যে এসে বলতো, বাবা হুজুর আমি কি নামাজ পড়বো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ বাবা তুমি এক কাজ করি, ইশরাক পড়ো, চাঁদ পড়ো, আবাবিন পড়ো, এছাড়া তাহাজ্জুদ পড়ো। হুজুর আমি এগুলো সব পড়ছি। বলে বাবা তুমি যত পারো নফল পড়ো। সুবহানাল্লাহ, নফল পড়ো। এই দরবার হলো সেই দরবার। আজকের এই দরবারে আসার পরে আমরা এই যে ইমানি নূর পাওয়ার পরে আমাদের যে আমল যতটুকু ছিল, আরো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা আরো করিয়ে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর সেই বরকতটা হলো, সেই দোয়াটা হলো কামেল মুর্শিদের দোয়া। সেই কষ্টটা, সেই তাকলিফ, সেই মেহনত, এটা সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মেহনত। সুবহানাল্লাহ। আজকের আমার ভাই, আজকের এই দরবারকে আমরা তাজিম করতে পারি নাই, এই ওজিফাকে আমরা অনেক তুচ্ছ মনে করি, কিন্তু না, এই ওজিফার এমন একটা ওজিফা, সূরা ফাতিহা পড়লে যে 20 পারা কোরআন শরীফ পড়া জিল্লি সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব পাওয়া যায়। ছোট্ট সূরা 3 বার পড়লে এক খতম 20 পারার সওয়াব, 2 মিনিট সময় তাও লাগে না। ফালাক নাস কেন পড়বে? এই ফালাক নাসের ফজিলত কি? ফালাক নাসটা এমন একটা সূরা, এই দুইটা সূরা 11টা আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করা হয়েছিল, জাদু করা হয়েছিল। এই জাদুতে একমাত্র নিষ্কৃতি পেয়েছিল এই দুইটা সূরা অবতীর্ণের কারণ। এর অনেক ঘটনা রয়েছে, আমি ছোট্ট করে শুধু বোঝাতে চাইছি। এই ফালাক নাস যদি কোনো মানুষ সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের পরে রিজকে হালাল, তাকওয়া, পরহেজগারি সাধ্যমতো রেখে এই ওজিফা যদি আমল করে, তাহলে আমাদের যত রকম বালা মুসিবত রয়েছে, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবশ্যই হিফাজত করবেন বলি ইনশাআল্লাহ। আমাদের মাওলানা আমিনুল সাহেব এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই যে কয়েকটা আয়াত তিনি আমল আমাদের সম্মুখে বলেছেন। এই যে যখন আমাদের সম্মুখে কোনো মুসিবত আসে, কোনো সমস্যা আসে, আমাদের কি করতে হবে? সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধরতে হবে। সবরের 3টে ভাগ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এই সবর, এই ধৈর্য একটা মারাত্মক জিনিস। ইমানদারদের মধ্যে অনেকেই বলবে যে আমি তো আগে নামাজ পড়তাম না, ভালো ছিলাম, এখন নামাজ পড়ার পরে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, নামাজ পড়ার পরে আমার এই সমস্যা, ওই সমস্যা। বিভিন্ন মানুষ এ কথাই বলে। কোরআনে কারীমও সে কথা জানিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, ইমানদারের পরীক্ষা করার জন্য ঠিক ওইভাবে তার ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বিভিন্ন ক্ষতি খারাপই আসবে। এমনও কি শুধু তাই নয়, তার জীবনটাও পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জীবনটা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরেও মানুষ কি করবে? সবর করবে। সুবহানাল্লাহ। সবর কি জিনিস? সবর কি জিনিস? আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন, মুর্শিদা হুজুর কিবলা সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অসুস্থ হয়ে গেছেন, 3-4 জন খাদেম মিলে তুলতেন। আমরা লক্ষ্য করে দেখি, আমাদের যদি অসুস্থ হই, আমরা একটু ভালো খাট, ভালো বিছানা, ভালো গদি দেখি, আর তানাকে বসিয়ে রাখা হতো চতুর্দিকে কাঠ ভালো করে তক্তা দিয়ে মেরে সেখানেই বসিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার। হ্যাঁ, কামেল মুর্শিদ জীবনের আরামায়েশকে মিটিয়ে দিয়েছেন এই দরবার, জীবন কাটিয়ে দিয়েছেন। হাক্কানি আঞ্জুমান, সেই আঞ্জুমান, এই ফকিরি দরবার, এই আঞ্জুমান সুফি মওজুদা কাদ্দির হুজুর কিবলা দামাত বারকাতুম মাদ্দাদুল আলিয়া, সেই একই পদ্ধতি লক্ষ্য করে দেখেন। না আছে কোনো ভালো ড্রেস, না আছে কিছু। আমরা তো দেখি এগুলি আমাদের জীবনের এক একটা শখ রয়েছে, আর তাদের জীবনের শখ কি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ।
আর এখানে যারা আসবে তারা আল্লাহর মেহবুব বান্দা হয়ে যাবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে, এটাই তাদের জীবনের চাওয়া পাওয়া ছাড়া আর কিছুই নেই। উঠতে পারেন না, শরীর এত অসুস্থ, 3-4 জন মিলে ধরে তোলে, একবারও কি দেখেছেন কোন সময় বলেছে উহ আহ বলেছে? আপনাকে জানিয়েছে, আমাকে জানিয়েছে, কাউকে বলেছে যে আমার খুবই কষ্ট হচ্ছে? না, আল্লাহ রাস্তায় বিলীন হয়ে গেছে, আল্লাহর জন্য কুরবানি করেছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তারা ওই যে বিপদ মনে করেন না, তারা শুধু এটাই মনে করেন যে একমাত্র তারা আমরা এসেছি আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যাব, অতএব আমাদের যাওয়াটা হবে আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই হাক্কানি আঞ্জুমানের এই হুকুম মতো, অতএব এই হুকুমটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই হুকুমটা হলো আল্লাহর হুকুম, অতএব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিকভাবে চলার তৌফিক দান করেন, বলি আমিন। আর আমরা এই ওজিফা যত কষ্টকর যাই হোক না কেন, আমরা বসে সময় পাই না, চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময়ে এই ওজিফা আমল করব বলি ইনশাআল্লাহ। যে কোনো কাজে কামে এই ওজিফায় আমল করবেন, এই ওজিফা আমলের মাধ্যমে কি হবে, আমার আপনার জীবনটা একটা সুন্দরময় জীবন তৈরি হবে। এই যে আপনি যে মারা গেলেন, এখানেই আপনি কি করলেন, কোরআন আপনি পড়তে পড়তেই আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। সুবহান।